প্রধানমন্ত্রী আজকে যে আপোষের কথা কেন বলছেন আপনি? ছাত্র জনতা আপনার গদি ধরে টান দিয়েছে, গদি নড়বড়ে হয়ে গিয়েছে। এজন্য আজকে আপনি আপোষ করতে চাচ্ছেন। আজ থেকে মাত্র 2 দিন আগে যদি আপোষটি আপনি করতেন, আবু সাঈদের মায়ের বুক খালি হতো না। যে আপোষ আপনি 2 দিন আগে করতে পারতেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 8 থেকে 10 জন শিক্ষার্থীর জীবন, তরতাজা জীবন ঝরে পড়তো না। মানুষের জীবনের কোনো মূল্য আপনার কাছে নেই। আপনি আয়নার মতো আচরণ করেছেন, আপনি একটি গেম খেলেছেন, ছাত্রদের সাথে আপনি প্রতারণা করেছেন। আর মুক্তিযোদ্ধা চেতনার কথা আপনারা বলেন। আজকে জাফর ইকবাল সাহেব মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে খায়। তিনি নাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আর কোনোদিন যাব না, কারণ সেখানে রাজাকাররা থাকে। বাংলাদেশের রাজাকার একটি নিকৃষ্ট শব্দ বাংলাদেশের জন্য। যখন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জাতীয় পর্যায়ের একজন অভিভাবক বলে যেখানে রাজাকাররা থাকে, তখন রাজাকারদের উপরে অত্যাচার করা আপাত দৃষ্টিতে ওই সন্ত্রাসীদের জন্য, প্রশাসনের জন্য বৈধ হয়ে যায়। আমরা বলতে চাই, জাফর ইকবাল সাহেব, আপনি তো আপনার বইয়ের মধ্যে লিখেছেন আপনার জীবনীতে আপনার জন্ম 1952 সালের 22শে ডিসেম্বর। তার মানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় আপনি ছিলেন 22 বছরের তরতাজা টকবকে যুবক। আপনি কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন? আপনি কয় নাম্বার সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন? কোন রাইফেল আপনি মুক্তিযুদ্ধে ব্যবহার করেছিলেন? কোন ক্যাম্পে আপনি ট্রেনিং নিয়েছিলেন? আপনার ভাই হুমায়ুন আহমেদ সে তার আত্মজীবনীতে লিখেছে, যুদ্ধের সময় জাফর ইকবালকে আমরা খুঁজে পেতাম না। পরে দেখলাম ঢাকায় যে এক আত্মীয়র বাড়ি লুকিয়ে আছে। এই সেই জাফর ইকবাল আপনি। বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলবে, এজন্য আপনি সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খান। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, গতকালকে যখন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তখন সেই ভাষণে আপনি বলেছেন ওই আবু সাঈদের জীবনকে যে অহেতুক কতগুলো জীবন ঝরে গিয়েছে। আবু সাঈদরা নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা। 1951 সালে বাপদাদারা দেশকে স্বাধীন করে গিয়েছে। আবু সাঈদরা এই দেশকে গড়ার কাজে হাত দিয়েছে। 1971 সালে যেমন মুক্তিযোদ্ধা আছে, 2024 সালে আবু সাঈদরা মুক্তিযোদ্ধা। আবু সাঈদের যদি সুবিধা দিতে হয় মুক্তিযোদ্ধার, তাহলে সেই সুবিধা পাওয়া উচিত আবু সাঈদের মা বাপের। আজকে যেই সমস্ত ছাত্র ভাইদের জীবন অকালে ঝরে গেছে বাংলাদেশে, তাদের বাবা মার মুক্তিযোদ্ধার ভাতা পাওয়ার কথা। ছাত্ররা আজকে যেই সংগ্রাম করছে, এটা তো তারা আজকে 1.5 মাস যাবত করছে। কই 1.5 মাসে বাংলাদেশের কোন একটা গাছের পাতাও তো তারা ঝাঁকিয়ে ক্ষতিগ্রস্ত করেনি। আপনি যখনই তাদেরকে ইঙ্গিত করে না রাজাকারের নাতিপুতি বলেছেন, তখনই দেশে ওই রাত থেকেই বাংলাদেশে অশান্তি শুরু হয়ে গেছে। যেই ক্ষয়ক্ষতি জানমালের হয়েছে, শতভাগ দায়িত্ব আপনাকে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কি দেখে আসেন মুজিবনগরে, দেওয়ালে লেখা আছে স্পষ্ট। মুক্তিযুদ্ধের চেতনা দেখে আসেন স্বাধীনতার দলিল পত্রের খণ্ডে, সেখানে লেখা আছে 3 চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধ: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে এই সাম্যতা অর্জন করার জন্য এই আমার কলিজার টুকরো সন্তানেরা এই সমতা বিধানের জন্য রাজপথে নেমেছে। এরাই তো প্রকৃত মুক্তিযোদ্ধা।